হনুমান প্রশ্ন করছে শ্রীরামকে, ও গুরু, তুমি যে আমার গুরু, তোমার গুরু কে? ভক্ত হনুমান প্রভু শ্রীরামকে প্রশ্ন করে, তুমি যে আমার গুরু, তোমার গুরু কে? রাম তখন বলছিল হনুমানকে, হনু, তুই যখন আমার এই প্রশ্নটা করলি, তোরে সব আশীর্বাদ করলাম, কিন্তু তোরে দেখতে শুনতে মানুষের মতোই দেখা যাইব, পিছনের ল্যাঞ্জাটা থেকে যাইব। সব ঠিক আছে, ল্যাঞ্জাটা থেকে যাইব, ল্যাঞ্জা যাইব না। দাঁড়াও, মজা লাগবে। প্রভু শ্রীরাম বলছিল, হনুমান, আমার গুরুকে তুমি দেখতে চাও? তুমি এক কাজ করো, তুমি পাতালপুরীতে চলে যাও, সেখানে গেলে দেখবা আমার গুরুকে। হনুমান জলের তলে গিয়ে দেখে একটা রাম আর একটা হনুমান। ওই হনুমানটা রামকে ভক্তি দিয়ে পড়ে আছে। হনুমান চলে আসছে, হনু চলে আসছে, আইসাকে প্রভু বলে, বল কি দেখলি? বলে, গিয়ে দেখি কি তোমার মতো একটা রাম আর আমার মতো একটা হনুমান। ওই হনুমানটা না ভক্তি দিয়ে পড়ে রয়েছে। আবার যা, আবার গেছে, গিয়ে দেখে একটা রাম, একটা সীতা আর একটা হনুমান। ওই হনুমানটা রাম সীতারে ভক্তি দিয়ে পড়ে রয়েছে। আইসাকে প্রভু, এইবার দেখলাম তোমার মতো একটা রাম আর মা সীতার মতো একটা সীতা আর আমার মতো একটা হনুমান। গিয়া দেখি কি হনুমানটা ভক্তি দিয়া পড়ে রয়েছে। বলে, আবার যা, গেছে। এবার গিয়ে দেখে একটা হনুমান সিংহাসনের মধ্যে বসা। এই মোবাইল গিয়ে দেখে একটা হনুমান সিংহাসনের মধ্যে বসা আর একটা রাম সেই হনুমানকে ভক্তি দিয়ে পড়ে আছে। আসছে, আইসাকে প্রভু, জানো এইবার গিয়ে কি দেখলাম? বলে, কি দেখছস? বলে, এইবার গিয়ে দেখি কি তোমার মতো একটা রাম, আমার মতো একটা হনুমান। তোমার মতো রামটা ওই সিংহাসনের মধ্যে, আমার মতো হনুমানটা বসে রয়েছে, আর রাম গিয়া তারে ভক্তি দিতেছে। প্রভু শ্রীরাম ডাক দিয়ে বলছিল হনুমানকে, রে হনু, ওটা তোর মতো আর আমার মতো না, ওটা তুই আর আমি। হরিবল, হরিবল। ওটা তুই আর আমি, আমরা দুইজনে। যে তুই বারবার কইতাছস খালি কার মতো কার মতো, ওই মতটা তো না, তুই আর আমি ছিলাম। এবার প্রশ্ন আসছে, প্রশ্ন করেছে আমার কাছে যে, বলো তুমি কৃষ্ণ, সর্বময় সর্ব জায়গায় ব্যাপিত, তুমি সবার গুরু, তোমার গুরুকে? আমার সিদ্ধির দেশের একটা গুরু আছে, এখানে দেশকাল পাত্রের একটা ব্যবধান আছে। স্থূল প্রবত সাধক সিদ্ধি, আমরা স্থূলের দেশটাই পালন করতে পারি না। স্থূলের দেশে হচ্ছে তোমার গুরু পিতামাতা। এই স্থূলের কর্মটাই সাধারণ জীব করতে পারে না, মা বাবার সেবাটা করতে পারে না। পেপার পত্রিকা মোবাইল খুললে, ফেসবুকে গেলে দেখা যায় সন্তান মাকে আঘাত করছে, আছেন এরকম? সন্তান পিতাকে আঘাত করছে। সেদিন দেখলাম একটা বুড়ো বৃদ্ধ লোক, সেই লোকটাকে ছেলে, জুয়ান ছেলে, সে কলার ধরে টেনে আনলো, এনে ওই লাঠি দিয়ে বাবার গায়ে আঘাত করছে। এটা কিন্তু বিশাল অন্যায়। খবরদার, এই জায়গা থেকে তোমরা এই কর্মটা করতে পারো না। তোমার পিতামাতা না থাকলে, এটা স্থূলের দেশ, একেবারে প্রথম দেশটা স্থূলের দেশ পাড়ি দিয়ে তারপর স্থূল প্রবত্তের দেশে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার সেই ভদ্রতা, নম্রতা, ভক্তি, শ্রদ্ধা সবসময় তাদের প্রতি থাকতে হবে। তারপর হচ্ছে সাধকের দেশ, এই সাধকের দেশের গুরু হচ্ছে তোমার হেলাল চান বাবা ওয়াইশি, তার সেবা তোমাকে করতে হবে। তারপর হচ্ছে সিদ্ধির দেশ, সিদ্ধির দেশে গিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে, আমার প্রেমের গুরু হচ্ছে রাধা। কিসের গুরু? প্রেমের গুরু। প্রেমের গুরু অনেক উঁচায়, ওই পর্যন্ত যাইতে হইলে কোনো কিছুই বলা যাবে না। এই যে সারাত্র পালা করলাম রাধা কৃষ্ণের, এই সব বাদ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। ওখানে গেলে শুধু
ওই যে হনুমান দেখে একটা রাম একটা হনু ভক্তি দিয়া পইরা রইছে, ওখানে শুধু ভক্তি আর ভক্তি আর ইতি, আর কোনো কিছু নাই। আমি এ পর্যন্তই তার প্রশ্নের কথাটি বললাম। ভুল ত্রুটি নিজ গুণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ভালো লাগলো। আর এখানে ভালো লাগার কথা, সবই শিল্পী যারা বসে রয়েছে, কেউ গান করে, কেউ নাটক করে, কেউ আমার দাদা তো গানও করে, পলাশদা আবার নাটকও করে। আমি যদি জানতাম যে গতকালকে এখানে ওই নাটক হইতেছে, আমি জানলে কিন্তু চলে আসতাম। তো যাই হোক, অনেক ভালো লাগলো। সবাই শিল্পী। আমাদের সুলতান, সে একজন মস্ত বড় ওস্তাদ। এখন শিল্পীর বাড়িতে আমি আমার মতো সাধারণ একজন মানুষ, আমি আর কি বলতেই পারি, কি শোনাতে পারি। তো ভুল ত্রুটি বলি নিজ গুণে আপনারা আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে ক্ষমা করবেন। আর মুখটা লেঞ্জা কেটে দিলাম, থাক লেঞ্জা থাকবো না, অভিশাপ ফেরত নিলাম, এটা উঠায় নিলাম। দেওয়ার জন্য আরো বড় করে আশীর্বাদ করবেন, আপনারা দোয়া করবেন। কালাই কাল বলিয়া গিয়াছে চলে, বিজয়রে মানুষ করতে পারলাম না। বিজয়ের এই যে কইলাম যে বিজয় একটা গুরুধর, আমার লগেই থাকে, আমার পাইলট। বিজয় আজ পর্যন্ত আমার সাথে 3-4 জন হিন্দু ছেলে আছে যারা বাজায়, ও হিন্দু কয়েকজন হিন্দু ছেলে। তোর কইতেছে যে তুই একটা গুরু ধর, আর যেমন পারস তেমনই ধর, একটা গুরু ধরস না কেন? আমি বড় চমৎকার একটি গান লিখেছে, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সই সে যে কত ভালো, তার সুরের মায়ায় হৃদ মোহনায় আমার জাগায় উষার আলো, আমি কেমনে বুঝাবো সই আমার হেলাল চান কত ভালো, ভালো, আমার হাসেন চান কত ভালো। আমি ওইখান থেকে গানটা করতেছি। পালার যেহেতু ইতি গানটা বলেছেন, আমি কৃষ্ণ বলিয়া তে জীব পরা, ওই যমুনা সখীরে মনের বনে ঘরের কোণ লেগেছে আগুন, সখী রে মনের বনে ঘরের কোণে লেগেছে আগুন, সখীরে সই আমার মনের বনে ঘরের কোণে লেগেছে আগুন, ওই কাল বৈশাখী ঝরা পাতা লেগেছে ফাগুন, কাল বৈশাখী লেগেছে ফাগুন, আগুন জল দিলেও নিভে না রে, দ্বিগুণ জলে কালা বিরহে যমুনা রে আমি কৃষ্ণ বলিয়া জীব পরা, যমুনা রে বাদল ঝরা এই পাগল আখি, সখী রে বাদল ঝরা মিঠু রাখি বাদে না মানা, সখী বাদল ঝরায় আমার দুটি আখি, এই আখি মানে না মানা, ওরে দ্বিদলে দুলেছে আজি
সীমানা আইরে বিদলে দো লেছে আখি দৃষ্টির সীমানা আলসই বাদল ভেজা বাদল ঝরা দুটি আখি এই আখি মানে না মানা আমার দিদলে দুলেছে আজি দৃষ্টির সীমানা ওই আমি যার লাগিয়া করি আনাগোনা সে তো এলো না ফিরে যমুনা রে আমি কৃষ্ণ বলিয়া তেজি বরা যমুনা রে কোন বিধাতা বিধাতা লিখেছে রে এই ভালোবাসা সখী রে কোন বিধাতা লিখেছে রে এ ভালোবাসা সখী রে কোন বিধাতা লিখেছে রে লিখেছে এই ভালোবাসা পাগল বিজয় বলে এ যে শুধু শুধু আগুনের বাসা রে পাগল বিজয় বলে এত শুধু আগুনের বাসা অবশ্যই কোন বিধাতা লিখেছে এই ভালোবাসা পাগল পাগল বিজয় বলে এ যে শুধু আগুনের বাসা ওরে ভাবে যার ঘটে নাই এ দুর্দশা রে এইভাবে যার ঘটে নাই এ দুর্দশা রে সে বুঝিবে জ্বালা কি রে যমুনা রে আমি দয়াল বলিয়া জীব পরাণ যমুনা রে আমি হেলাল চান বলিয়া তেজি পরাণ যমুনা রে সখী রে সই শেষের দাবি রইল আমার আর বলিস বন্ধুরে ওরে বলিস তোমার জন্য শ্যামদুলালি পরা তেজেছে আমার বন্ধু আর কাছে ও বলো তোমার জন্য শ্যামদুলালি ওই শেষের দাবি রইল তোরা বলিস বন্ধুরে
করে বলিস তোমার জন্য শ্যামদুলালি পরা তেজেছে। ও তোরা বলিস আমার মাতালের কাছে নেই, তোরা বলিস আমার বন্ধু আনে বলিস আমার বন্ধু আনে তোরা বলিস আমার বন্ধুর কাছে দিলে মামা মাথার কিরে যমুনা নীরে আমি বান্ধব বলিয়া দেব পরাণ যমুনা নীরে সখিরে কোন বিধাতা 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 কোন বিধাতা লিখেছে রে এই ভালোবাসা সখী রে কোন বিধাতা লিখেছে রে এই ভালোবাসা পলাশ ভাই রে কোন বিধাতায় লিখেছে এই ভালোবাসা। ওরে পাগল বিজয় বলে এ যে শুধু আগুনের বাসা, এই জগতে যার ঘটে নাই এ দুর্দশা রে সে বুঝিবে যাওয়া যমুনা নীরে আমি কৃষ্ণ বলিয়া তেজিব পরাণ যমুনা নীরে ওরে কালাই কাল বলিয়া গিয়াছে চলে, সে কালের শেষ নাই রে যমুনা নীরে আমি মাতাল বলিয়া জীব করা যমুনা নীরে। ওরে আমি বন্ধু বলিয়া জীব করা যমুনা নীরে। আমি হেলাল চান বলিয়া জীব করা যমুনা আমি যারে হারাছি জীবনে করে সে কি আমায় দেখিলে চিনবে গো ও ওরে আবার জল ভরা দুই নয়নে
আমি যারে হারাইয়াছি জীবনে গো, আমি যারে আমি যারে হারাইয়াছি জীবনে গো। বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণী মেঘে ঢাকা যায়। আরে হেলাল চান্দে আমি এমনি দিনেই তো হারিয়েছি আমার প্রাণনা। ও দরদি বাদল ভেজা নিঠুর শ্রাবণে ছিল সেদিন মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে আছি ধর আমার প্রাণনা। ঘরে দিয়ে আলোর ঝর্ণা আধারের বাজে গো, আমার ওই চাঁদলু আবার ওই চাঁদলু আমার ওই চাঁদলু কোন গগনে আমি জানি। আমি যারে হারাইয়াছি জীবনে গো, আমি যারে হারাই ও যারে হারাইয়াছি জীবনে গো। রোদরদি হীরা কাঞ্চন আর মণি মুক্তা না থাকিলে ঘরে এই মানুষের অর্থ হইলে সবই তো মিলে রে ভাই, দিন কয়েক দিন পরে। হায় হীরা কাঞ্চনা মণি মুক্তা না থাকিলে ঘরে মানুষের অর্থ হলে সবই মিলে দরদ দিন একদিন পরে। ওরে শুধু মন বিক্রি হয়, শুধু মন বিক্রি হয়, আরে মনের দরে গো। ও শুধু মন বিক্রি হয়, মনের দরে গো। মানুষের মন মিলে না মনি কাঞ্চনে। মানুষের মন মিলে না মনি কাঞ্চনে। এই মনটা মিলে না মনি কাঞ্চনে। আমি জানি হারাই আমি যারে
হারাছি জীবনে গো আমি যারে হারাছি জীবনে গো ও হাসেম চান ওই নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চর মানুষের এই মনের কুল ভাঙ্গিয়া গেলে রে দরদি আর না ওই নদীর নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে